একটা সময় ছিল আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার এই ছোট্ট জীবন থেকে, আমার এই ছোট্ট বিজনেস থেকে আমি এত সুনাম অর্জন করতে পারবো। আসলে আমি কখনো কল্পনাও করতে পারিনি। যেহেতু আমি গ্রামের মেয়ে, আমার এটা কল্পনার বাইরে ছিল যে আমি এত পরিচিতি পাবো, এত সুনাম অর্জন করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাভলি খানা, মনোরম বিউটি পার্লার। আজকে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সবাই মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। আমি, আমার ছেলে, মেয়ে সবাই মিলে যে ঢাকায় যাচ্ছি। আমার একটা প্রোগ্রাম আছে, ওইজন্য ছেলে, মেয়ে, ছেলের বাবা সবাই মিলে যাচ্ছিলাম। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, বাচ্চাকে রাখার জন্য প্রোগ্রামটা যেহেতু আমার, ওদেরকে না নিয়ে গেলে তো কাজ করতে পারবো না। ওইজন্য সবাই মিলে যাচ্ছিলাম। তো আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ গাড়ির মধ্যে অনেক ভালো ছিল, কোনো দুষ্টামি করে নাই। আমাদের পাশেই একটা ছেলে ছিল গাড়ির মধ্যে, এত কান্নাকাটি করতেছিল, এত দুষ্টামি করতেছিল। তো সবাই শুধু বলতেছিল আপনার ছেলেটা মাশাআল্লাহ কোনো কান্নাকাটি নাই, কোনো দুষ্টামি নাই। তো আমরা ভালোভাবেই ঢাকায় পৌঁছায় যাই। ঢাকায় পৌঁছায় আমাদের একটা বড় ভাইয়া আছে, ওই ভাইয়ার বাসায় আমরা উঠি। ওখান থেকে পরের দিন যেহেতু আমার প্রোগ্রামটা, ওই জন্য আমরা আগের দিনই চলে যাই। যাই ভাইয়ার বাসায় থেকে পরের দিন আমরা আমাদের যে জায়গায় প্রোগ্রাম সেখানে যাই। তো জিরাবো আমরা গিয়েছিলাম, ওখানে কিন্তু রাস্তা এত খারাপ। এমনিতে তো কয়েকদিন হলো বৃষ্টি, তার মধ্যেও আমাদের যেহেতু কাজ ছিল যাইতে তো হবেই। তো আমরা ওখানে গিয়ে ভাইয়ার বাসায় থেকে পরের দিন সকালে আবার সিএনজি রিজার্ভ নিয়ে আমাদের যেখানে প্রোগ্রাম, বারিধারা যে ব্লক 20 নাম্বার হচ্ছে বাসাটাই, ওখানে আমাদের প্রোগ্রামটা ছিল। তো আমরা সবাই মিলে ওখানে চলে যাই সকাল সকালে, যেহেতু আমাদের 11টার দিকে প্রোগ্রাম। তো ওখানে গিয়ে আমার কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমাদেরকে বোঝাই দিবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাই। তো ওখানে গিয়ে আমরা লিফটের 3-এ চলে যাই। যাওয়ার পরেই আমাদেরকে ভাইয়ারা অনেক আপ্যায়ন করছিল। সকাল সকাল যেহেতু গেছিলাম, চা বিস্কিট খাওয়ার জন্য অনেক ইয়ে করছিল। ওরা বারবার বলতেছিল আপনাদের জন্য আরো কিছু খাওয়ার ব্যবস্থা করবো কিনা। তো আমি বললাম না, আমাদের জন্য আর কিছু করতে হবে না, আমরা সকাল থেকে খাওয়া দাওয়া করে আসছি। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, ওরা ওদের সেট গুলো রেডি করে নিচ্ছিল, ক্যামেরায় কিভাবে সব লাইট টাইট সব সেট করে নিচ্ছিল। তো আমি রেডি হয়ে তারপরে আবার আমার যে লাইভে গিয়ে আমি কি বলবো, কি কথা বলবো এবং হচ্ছে কি কি জিনিস লাগবে আমার, সবগুলো আমি আবার সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম যে সব জিনিস যেন লাইভের মধ্যে ঠিকঠাক থাকে এবং ওখানে যেন কোনো জিনিস মিস্টেক না হয়। ওই জন্য আমি সবকিছু আমার মতো করে আমি সুন্দরভাবে দেখে শুনে নিচ্ছিলাম। তো সবকিছু দেখে শুনে নেওয়ার পর আমার লাইভটা শুরু হওয়ার কথা ছিল 11টায়, কিন্তু কারেন্ট চলে যায়। ওই জন্য একটু দেরি হয়ে যায়। তো 11:30টার সময় আমাদের লাইভ শুরু হয়। লাইভের মধ্যে আমার 2টা সিক্রেট রেসিপিটা আমি দেখাই। দেখানোর পরে ওখানে ওনারা সবাই বলতেছিল মাশাআল্লাহ আপনি এত সুন্দরভাবে কথা বলছেন এবং আপনার লাইভটা সর্বোচ্চ ভিউ হয়েছে, সর্বোচ্চ ভালো হয়েছে। তো ওরা ওখানেই আমাকে সিলেক্ট করে। সিলেক্ট করার কথা ছিল পরবর্তী রাউন্ডে, পরে কিন্তু ওনারা আমাকে আগেই সিলেক্ট করে। তো আমাদের লাইভটা শেষ হওয়ার পরে আমরা আবার ফের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। রাস্তার মধ্যে এত বৃষ্টি। তো তারপর আমরা বাসায় চলে আসি। আসার পর আমার মামুনি বলতেছে, মামুনি আমার জন্য কিনে আসছো, আইফোন নিয়ে আসছে। তো ওকে আমি গিফট গুলো দিয়ে দেওয়ার পর বলতেছে আমার জন্য মামুনি আইফোন নিয়ে আসছে। তোরা দুজন গিফট গুলো সুন্দর করে ভাগাভাগি করে নিচ্ছিল।